আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কোরআন শিক্ষা না করার পরিণতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। রব্বুল আলামিন মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআনুল করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মানব মণ্ডলীর হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এই মহিমান্বিত কোরআন পড়া যদি আমরা না শিখি অথবা কোরআনকে যদি আমরা না পড়ি, তার পরিণাম কি হবে এই নিয়ে আজকের আলোচনা। এবং এই মহিমান্বিত কোরআনকে আমরা কিভাবে সহজে পড়তে পারি, সহজে আয়ত্ত করতে পারি, আলোচনার শেষ অংশে আমি আপনাদের সামনে কিছু পদ্ধতি উপস্থাপন করব। প্রথমেই কোরআন শিক্ষা না করার পরিণতি কি হবে তা নিয়ে আলোচনা করছি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযোগ পেশ। কিয়ামতের ভয়াবহতা অবস্থায়, কিয়ামত যখন সংঘটিত হবে, এই ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলার অনুমতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফায়াত চাইবেন। কিন্তু যারা কোরআন শিক্ষা করেনি, কোরআনের যেসব হক রয়েছে তা আদায় করেনি, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কোরআন পরিত্যাজ্য গণ্য করেছে। ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ বলেন, কোরআন না পড়া, তা অনুসারে আমল না করা, তা থেকে হেদায়াত গ্রহণ না করা, এসবই কোরআন পরিত্যাগ করার শামিল। সুতরাং যারা কোরআন না পড়বে, অনুসরণ না করবে, হেদায়াত গ্রহণ না করবে, তারা কোরআনকে পরিত্যাগী করল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত না করুন, কোরআন পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত করা থেকে আমাদেরকে বিরত রাখুন। দ্বিতীয়টি হলো, কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। যে কোরআন শিক্ষা থেকে বিমুখ হয়ে থাকলো, কতই না দুর্ভাগ্য তার। আল কোরআনুল কারীমের সূরা তাহার ১২৪ থেকে ১২৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আর যে আমার জিকির বা কোরআন থেকে বিমুখ বা মুখ ফিরিয়ে নেবে, নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত, এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন, অথচ
আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, অনুরূপভাবে তোমার নিকট আমার আয়াত সমূহ এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেইভাবে আজ আমি তোমাকে ভুলে গেলাম, আজ আমি তোমাকে সেইভাবে ভুলে যাওয়া হলো। 3, মুখ বা বধির অবস্থায় উঠাবে। বধির অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। সবচেয়ে বড় হেদায়েত হলো আল কোরআন প্রত্যাখ্যানকারীদের কবর হবে সংকীর্ণ, এবং যার দরুন তাদের দেহের পাঁজরগুলি বাঁকা হয়ে যাবে। অবশেষে কিয়ামতের দিন তারা মুখ বধির হয়ে উঠবে। আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব তাদের মুখ বর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুখ অবস্থায়, বধির অবস্থায়। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখন জাহান্নামের আগুনগুলো নির্বাপিত হওয়ার উপক্রম হবে, আমি তখন তাদের জন্য অগ্নি আরো বাড়িয়ে দেব। 4, গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া। কোরআন শিক্ষা না করা গাফেলদের অন্তর্ভুক্ত হওয়ার শামিল। পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তাদের চেয়েও আরো অধম ও নিকৃষ্ট। এরাই হলো গাফেল। কোরআন দলিল হিসাবে আসবে। কোরআন শিক্ষা থেকে বিরত থাকার কারণে কোরআন তার বিপক্ষে দলিল হিসাবে উপস্থাপিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, والقرآن حجة لك أو عليك। অর্থ, কোরআন তোমাদের পক্ষে কিংবা বিপক্ষে দলিল স্বরূপ। সহিহ মুসলিম শরীফের 328 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বর্ণনা করেছেন। 6, জাহান্নামে যাওয়ার কারণ হবে। জাহান্নামের মতো ভয়াবহ কঠিন জায়গা আর নেই। কোরআন শিক্ষা না করার কারণে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কোরআনু মুশাফফাউন ওয়া মা হিল্লু মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু قاده إلى الجنة ومن جعله خلفه ظهره ساقه إلى النار। তো কোরআন সুপারিশকারী ও তার সুপারিশ গ্রহণযোগ্য। সুতরাং যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার অনুসরণ করবে, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে ব্যক্তি একে নিজের পশ্চাতে রেখে দিবে, কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সহিহ ইবনুল হিব্বানের 124 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। আখিরাতের জবাবদিহি করতে হবে। আখিরাতে কোরআন না পড়ার কারণে, কোরআন শিক্ষা না করার কারণে আখিরাতে জবাবদিহি করতে হবে। কোরআন শিক্ষায় যথাযথ ভূমিকা পালন না করলে এই বিষয়ে আখিরাতে জবাবদিহি করতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিক ওয়া সাওফা তুসআলুন।
নিশ্চয়ই কোরআন তোমাদের জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কোরআন শিক্ষায় করণীয় কি? কোরআন শিক্ষায় করণীয় হলো ভালো শিক্ষকের কাছে পড়া। যিনি সঠিকভাবে কোরআন পড়তে পারেন তার নিকট কোরআন শিক্ষা করতে হবে। বিশেষ করে যে শিক্ষক কোরআন শিক্ষার বিষয়ে প্রশিক্ষণ আছে, তার কাছে কোরআন পড়লে ভালো হয়। 2, নিয়মিত পড়া। সঠিকভাবে কোরআন শিক্ষার জন্য নিয়মিত সময় দেওয়া দরকার, যদিও কম সময় হয়। প্রতিদিন শেখার মধ্যে থাকলে সঠিকভাবে কোরআন শিক্ষা সহজ হয়ে যাবে এবং যা শেখা হবে তা আয়ত্ত থাকবে। 3, মাস্ক করতে হবে। কোনো যোগ্য শিক্ষকের কাছে মাস্ক করলে পড়ার সৌন্দর্য বৃদ্ধি পাবে। মাস্ক হলো শিক্ষক পড়াবে, তারপর সেভাবে ছাত্র পড়বে। এছাড়া বিভিন্ন সিডির মাধ্যমে মাস্ক করা যায়। এক্ষেত্রে বিশ্ববিখ্যাত কারির সাহায্য নেওয়া যেতে পারে। 4, পরিবার পরিজন ও সন্তানাদিদের শিক্ষা দেওয়া। প্রত্যেক মুসলমানকে তার পরিবার পরিজনের এবং সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার অন্যতম কর্তব্য পালন করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাইকুম বিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিল কুরআন ফাতাআল্লামুহু ওয়া আল্লিমুহু আবনাইকুম ফাইন্নাকুম আনহু তুসআলুন ওয়া বিহি তুজজাউন। অর্থ, কোরআনের বিষয়ে তোমাদের উপর অবশ্যই পালনীয় এই যে কোরআন শিক্ষা করা এবং তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া, কেননা এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং তার প্রতিদানও দেওয়া হবে। সহিহ আল বুখারীর এবং ইবনে বাত্তালের 46 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। 5, ফজিলতপূর্ণ সব আমলগুলো বেশি বেশি করা। ফজিলতপূর্ণ সূরাগুলো ভালোভাবে শিক্ষা করা এবং সেগুলি বেশি বেশি করে তিলাওয়াত করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'izza আহাদুকুম আন ইয়াকরাউ ফীহি লাইলাতিন সুলুসা কুরআন। قالوا وكيف يقرأ ثلث القرآن؟ قال قل هو الله أحد يعدل ثلث القرآن। তোমাদের কেউ কি রাত্রিকালে কোরআনের 1/3 তিলাওয়াতে অক্ষম? তারা বললেন, কোরআনের 1/3 কিভাবে পড়া পড়বে? তিনি বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3। সহিহ আল বুখারীর 5015 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন অবতীর্ণের মাধ্যমে কোরআনকে আমাদের সংবিধান হিসেবে দিয়েছেন। কোরআন আমাদেরকে সকল কিছুর সমাধান দেবে। আমরা যদি কোরআনকে ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারি তাহলেই আমাদের একমাত্র মুক্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ওয়া তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। সুতরাং কথা থেকে বোঝা যায়, কোরআনকে যদি আমরা সঠিকভাবে আঁকড়িয়ে ধরতে পারি, কোরআনকে যদি বুঝতে পারি, আমাদের ইহকাল এবং পরকালের সমস্ত কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা কোরআন থেকে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সকল বিষয়ের শিক্ষা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন।
এবং আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং ইসলামকে সঠিক দিন হিসাবে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য প্রতিটি মুসলমানের প্রয়োজন কোরআনকে ভালোভাবে বোঝা, কোরআনকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করা। আমরা যেন কোরআনকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, ভালোভাবে বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলার নিকট সেই তৌফিক কামনা করে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।